তো টাইপ 6 এর অঙ্কগুলা আমরা কিন্তু প্রতিটা অঙ্ক আবার বলতেছি কোনো ধরনের মুখস্থ না, প্রশ্ন দেখে দেখে 10 থেকে 15 সেকেন্ডে সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, আগে 5টা ভিডিও হয়ে গেছে, তারা অবশ্যই আগের 5টা ভিডিও দেখবেন। প্রতিটা অঙ্কই কিন্তু উইদাউট মুখস্থ ছাড়া প্রশ্ন দেখে দেখে উত্তর। এখানে দেখেন কি বলছে, বুঝতে হবে এই অঙ্কে। বলতেছে টাকায় 3টি লেবু কিনে টাকায় 2টি লেবু বিক্রি করলে শতকরা লাভ হবে। মুখস্থ করতে হবে না, কোনো শর্টকাট টেকনিক জানতে হবে না। টাকায় মানে কি বলতেছে, 1 টাকায় 3টি করে লেবু কিনে বলতেছে 1 টাকায় 2টি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে। একটা জিনিস দেখেন, 1 টাকায় আমি কিনতেছি কয়টা, 3টা। 1 টাকায় আমি বিক্রি করতেছি কয়টা, 2টা। বুঝছেন কিনা? 1 টাকায় কিনলাম 3টা, 1 টাকায় বিক্রি করলাম 2টা। এরকম যদি এই টাকা মানে টাকাটা যদি সমান হয়ে যায় উভয় পাশে, তাহলে আমাদের জন্য যে এটা আমরা সংখ্যা দিয়ে কাজ করবো। মানে আমরা টি দিয়ে, মানে কয়টা আমি কিনছি ওইটা দিয়ে কাজ করবো। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের বলছে শতকরা লাভ। শতকরা লাভ হবে কত, বুঝতে হবে। এই লাইনটা যদি বুঝেন আপনার অঙ্ক হয়ে যাবে। তার মানে আমরা কি বের করব, শতকরা লাভ মানে কি, লাভ হইতেছে পার্সেন্টেজে বের করবো, ঠিক না? লাভ দেখেন শতকরা লাভ কত। আমি যখন 2টা বিক্রি করতেছি, দেখেন খেয়াল করতে হবে, 2টা বিক্রি করার পর আমার লাভ থাকতেছে কয়টা এখানে। দেখেন এইটা আমি কিনছি, এটা ক্রয় সংখ্যা, এটা কি বিক্রয় সংখ্যা। একটা বুঝলে প্রত্যেকটা হয়ে যাবে, এটা ক্রয় সংখ্যা, এটা বিক্রয় সংখ্যা। আমি যখন 2টা বিক্রি করতেছি আমি লাভ পাইতেছি একটা। তো শতকরা লাভ কি, 2টা বিক্রি করার পর লাভ পাইতেছি একটা। এখন বলতেছে শতকরা লাভ কত, শতকরা লাভ, শতকরা মানে কত, 100। 2টা বিক্রি করে লাভ পেলাম একটা, অর্থাৎ শতকরা লাভ কত, তার মানে 50%। দেখেন শতকরা লাভ হচ্ছে 50%। যারা বোঝেন নাই আমি আরেকবার একটা জিনিস করি। আমি 1 টাকায় কিনছি কয়টা, 3টা। 1 টাকায় বিক্রি করলাম কয়টা, 2টা। তাহলে দেখেন তো আমার 1 টাকা, তো এইদিকে তো টাকা সমান, টাকার পরিমাণ সমান, কিন্তু আমি 2টা যখন বিক্রি করতেছি আমি লাভ পাইতেছি কয়টা, লেবু, একটা লেবু। 2টা বিক্রি করাতে আমি লাভ পাইতেছি একটা লেবু। এখন বলতেছে শতকরা লাভ কত, তো আমি বলতে পারি না, আমি 2টা যখন বিক্রি করতেছি, 2টি বিক্রি করার ফলে আমার কাছে লাভ থাকতেছে একটা। শতকরা বললেই 100 দ্বারা গুণ, শতকরা বললেই 100 দ্বারা গুণ। এই দেখেন 50%। ঠিক আছে, হয়েছে। এখন আসে এটা দেখেন আগের মতোই, 100 টাকায় 10টি কিনে 100 টাকায় 8টি বিক্রি করবে। দেখেন 100 টাকায় কিনতেছি কয়টা, 10টা। 100 টাকায় বিক্রি করতেছি কয়টা, 8টা। আমার তার লাভ থাকতেছে কয়টা, 2টা। 2টা কি, 8টা বিক্রি করার ফলে তো 2টা লাভ থাকে। 100 কিন্তু সমান থাকতে হবে পাশে। 8টা বিক্রি করার পরে আমার কিন্তু 2 টাকা লাভ থাকে। তার মানে আমি যখন 8টা বিক্রি করলাম আমি লাভ পাইতেছি 2টা। যে জিনিসটা চাই ওইটা উপরে, শতকরা লাভ। এই যে শতকরা এবং লাভ হবে উপরে, তাহলে শতকরা এবং লাভ, লাভ তো উপরে লিখছি, তাহলে লাভ কয়টা, লাভ 2টা। 8টা বিক্রি করার ফলে লাভ হতেছে 2টা, অতএব শতকরা সমান কত। তো দেখেন 4/25। অনেকে এটা ভুল করে নিচে 10 দিয়ে দেয়, না এখানে কিন্তু ক্রয় মূল্য না, 10টা তো ক্রয় মূল্য না। 10টি ডিম কিনতেছে আর 8টা ডিম আমি বিক্রি করতেছি, তো বিক্রি সংখ্যাটা নিচে হবে। বিক্রি সংখ্যাটা এইভাবে বের করতে হলে টাকার পরিমাণ সমান থাকলে বিক্রি সংখ্যাটা নিচে হবে। ক্লিয়ার কিনা একটু জানাবে। এখন আসেন এটা, 25 কেজি চাল যে দামে কেনা হয় 20 কেজি চাল সেই দামে বিক্রি করা হয়, শতকরা লাভ কত। আমি জানি না তো, আমি মনে করেন 100 টাকা দিয়ে 25 কেজি চাল আমি কিনছিলাম, আবার 100 টাকায় 25 বিক্রি করছি। 100 টাকা বিক্রি করছি কয় কেজি, যেহেতু দুইটার ক্রয় মূল্য আর বিক্রি মূল্য কিন্তু সেম, এই জন্য আমি বলতেছি 100 টাকা দিয়ে আমি 25 কেজি কিনছিলাম, আবার 100 টাকায় আমি 20 কেজি বিক্রি করছি। তার মানে আমার লাভ থাকতেছে কয় কেজি, 5 কেজি। আমার বলছে শতকরা লাভ কত, যে জিনিসটা চাইছে এটাই দেখেন, শতকরা এবং লাভ উপরে হবে। তার লাভ কত, লাভ 5, লাভ চাইছে, লাভ কিন্তু উপরে, শতকরা মানে 100। তো নিচে হবে কি, বিক্রি সংখ্যা। বিক্রি সংখ্যা কটা, 25 কেজি না। আমি 20 কেজি বিক্রি করার ফলে আমি লাভ পাইছি 5 কেজি। 20 কেজি যখন বিক্রি করছি তখন আমি লাভ পাইছি 5 কেজি, এই জন্য 20টা হবে নিচে বিক্রি সংখ্যা। তো দেখেন 0 0 কাটা 5, এই যে 25/5। এগুলা বুঝতে হবে, হ্যাঁ, একদম বেসিক বুঝে বুঝে করা যায়। তারপরে আসেন 19 নম্বরটা। 19 নম্বরটা কি বলছে আমাদের, যে 5 টাকায় 8টি কলা ক্রয় করে 5 টাকায় 6টি আম বিক্রি করলে শতকরা কত লাভ হবে। 5 টাকায় 8টি কলা ক্রয় করে 5 টাকায় 6টি বিক্রি করলে বুঝতে হবে। দেখেন টাকার সংখ্যা কিন্তু সমান, 5 টাকায় আমি কি করতেছি, 8টি ক্রয় করতেছি,
এই 5 টাকায় বিক্রি করতেছি কয়টা? 6টা। আমার লাভ থাকতেছে কয়টা? সরি 2টা। লাভ থাকে কয়টা? 2টা। 6টা যখন বিক্রি করতেছে আমাদের বলতে শতকরা লাভ কত, এটা চাইছে না শতকরা লাভ। লাভ যে জিনিসটা চায় ওটা সবসময় উপরে থাকবে। এই যে দায়ের দিলাম, দায়ের উপরে থাকবে লাভ কত? 2। আবার শতকরা চাইছে শতকরা উপরে। কয়টা বিক্রি করার ফলে আমি লাভ পাইতেছি? 2টা। 6টা যখন বিক্রি করতেছি আমি লাভ পাইতেছি 2টা। এই যে 6 নিচে দেখেন 3, 3 দিয়ে এটা কাটাকাটি করলে 33 সমস্ত 3-এর 1%। ঠিক আছে, বেসিক ক্লিয়ার? এর চেয়ে সহজভাবে আর শেখানো যায় না। এখন দেখেন এটা কে কে পারেন, লাভ বা ক্ষতি হবে কিনা এটা দেখেন। 100 টাকায় 15টি কমলা ক্রয় করে 100 টাকায় 12টি কমলা বিক্রি করে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখন দেখেন আমি আমার টাকার পরিমাণ হইতেছে 100। 100 টাকা দিয়ে আমি কিনতেছি 15টা, 100 টাকা আমি বিক্রি করলাম 12টা। দেখেন তো আমি 100 টাকাতে কিনে আমি 100 টাকায় 12টা বিক্রি করে ফেলছি। 12টা বিক্রি করে আমি 100 টাকা তুলে ফেলছি। তার মানে আমার লাভ থাকতেছে কয়টা? 3টা লাভ থাকতেছে না? এটা কিন্তু লাভ। আমাদের বলতেছে শতকরা কত লাভ বা ক্ষতি। লাভ তো আমরা পেয়ে গেলাম, শতকরা যেহেতু বলছে লাভ, তার লাভ কত? 3। যে জিনিসটা চাইছে শতকরা থাকলে 100 দ্বারা গুণ, আর নিচে কি হবে? এই যে কয়টা বিক্রি করার ফলে আমি 3টা লাভ পাইছি? 12টা। বলেন অ্যান্সার কত? আর এই পর্যন্ত ক্লিয়ার কিনা? যাদের ক্লিয়ার তারা একটু ডান লিখবেন। এই টাইপের যে কোনো অঙ্ক কিন্তু পরীক্ষা আসলে আপনি এখন প্রশ্ন দেখে অ্যান্সার দিতে পারবেন। এখন দেখেন যে এই যে প্র্যাকটিস করবেন, একটি পেন্সিল এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এটা দেখাই দিই, এটা তো আরো সহজ। এটা কি বলতেছে? একটা পেন্সিল আমি এত টাকা দিয়ে কিনতেছি, এত টাকায় বিক্রি করতেছি, শতকরা কত লাভ হবে? তার মানে উপরে কি আমার কি বের করতে হবে দেখেন তো? শতকরা লাভ বের করতে হবে। তার মানে উপরে কি কি হবে? লাভ মানে পার্থক্য ইন্টু শতকরা। যা আছে যে জিনিসটা চাবে এটাই উপরে চলে যাবে, যে জিনিসটা চাবে এটাই উপরে চলে যাবে। আর নিচে হবে কি? লাভ বা ক্ষতি কার উপরে হিসাব করতে হয়? ক্রয় মূল্য। এখন দেখেন তো আমি এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করলাম, আমার ক্রয় মূল্য কত? 1.25। আমি বিক্রি করছি কত? এত টাকায়। এই দুটার বিয়োগফল কত হবে? দেখুন তো যারা বুঝেন না, এই যে বিয়োগ করেন, 5 আছে 10 হবে 5 হইলে হাতে থাকে কি থাকে? হাতে 1, 0, এটা না? এরপরে তো এটাও 0 হয়ে যাবে। তার মানে 0.5 আমি লাভ করতেছি কত? 0.05 ইন্টু শতকরা। এখন আপনি ক্যালকুলেশন করেন, এটা ক্যালকুলেশন দেখা যাবে যে অনেকের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। আমি দেখেন উপরে কত 5 লিখলাম, 125। দেখেন এখানে আমি দশমিকটা তুলে দিছি এই জন্য একটা 1 আর 100। আবার এইখানে আমি দশমিক তুলে দিছি এর জন্য কিন্তু 125। সরি 125 তো নিচে, এখানে হবে 100, দশমিক তুলে দিছি। এটা কাটা 5 25 125। হ্যাঁ, আবার এখানে কত হবে? 5 25, এখানে 4। কাটাকাটি করলে কিন্তু 4 হইতেছে আমার 4%। মানে আপনি কাটাকাটি আপনার মতো করে করবেন, বাট আমি বেসিকটা আমি দেখিয়ে দিলাম। এখন আসেন পরেরটা। পরেরটা তার সহজ। 75 টাকায় দেখেন 75 টাকায় 15টি কলম কিনে 90 টাকায় বিক্রি করে শতকরা কত লাভ হবে? এগুলো করবেন। এগুলো এই যে কয়টা আছে এখানে দেখেন, প্র্যাকটিসে কিন্তু অনেকগুলো ম্যাথ আছে, প্রত্যেকটা ম্যাথে আপনার করতে হবে প্র্যাকটিস। দেখেন আমি যে নিয়মটা পড়াইছি এখান থেকে কি পরিমাণ প্র্যাকটিস আছে। এখন আসেন এখানে আরো কিছু অঙ্ক আছে, যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতি কত? এখানে আমরা জাস্ট সহজ হিসাবে আমরা জানি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। এখন বিক্রয় মূল্যটা যা তার দ্বিগুণ কিন্তু ক্রয় মূল্য। তার মানে আমরা বিক্রয় মূল্য যদি ধরি 1 টাকা, তাহলে ক্রয় মূল্য হবে 2 টাকা। ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের দ্বিগুণ। এখন চিন্তা করেন একটা জিনিস 2 টাকা দিয়ে কিনে 1 টাকায় বিক্রি করছে, আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই ক্ষতি হয়েছে। 2 টাকা দিয়ে কিনে 1 টাকা কিনছি, তার মানে আমার একটা হলো ক্ষতি হলো। এখন ক্ষতি বের করতে হবে, শতকরা ক্ষতি। একই আগের মতো শতকরা ক্ষতি বের করতে হলে ক্ষতি হয়েছে কত? 1 টাকা। এটা দেখি, এটা 1 টাকা ক্ষতি হইলো। শতকরা বলছে এই জন্য 100 দ্বারা গুণ। লাভ বা ক্ষতি কার উপরে হিসাব করতে হবে? ক্রয় মূল্যের উপরে। আমার ক্রয় মূল্য কোনটা? এটা নিচে দিয়ে দেন। এই যে হয়ে গেছে। আমার ক্ষতি কত পার্সেন্ট? এখানে 50% ক্ষতি। প্রত্যেকটাই বুঝে বুঝে কিন্তু সমাধান, প্রত্যেকটা অঙ্কই বুঝে বুঝে সমাধান। এটা দেখেন 22 নম্বর অঙ্কটা। টাকায় 5টা লেবু কিনে ডজন প্রতি 3 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? বুঝতে হবে। টাকায় 5টা বলতে কি 1 টাকায় কিনতেছি 5টি, ডজন প্রতি 3 টাকায় বিক্রি করলে
কি বললো 1 ডজন, মানে 12টা যদি আমি 3 টাকায় বিক্রি করি, 1 টাকায় আমি কিনলাম কয়টা? 5টা। এখন 1 ডজন মানে 12টা, 12টা বিক্রি করতেছি 3 টাকা। দেখেন তো 3 টাকায় বিক্রি করতেছি 12টা, তাই না? 3 টাকা বিক্রি করতেছি 12টা, তাহলে 1 টাকায় আমি কয়টা বিক্রি করতেছি? 4টা। 1 টাকাতে কিনছিলাম কয়টা? 5টা। 1 টাকায় কিনলাম 5টা, 1 টাকায় বিক্রি করতেছি 4টা। আগের মতো হয়ে গেছে না? 1 টাকা দিয়ে 5টা কিনছি, 1 টাকায় আমি বিক্রি করছি 4টা। তার মানে আমার লস হইতেছে কয়টা? একটা লস হইতেছে না? 1 টাকায় 5টা কিনলাম, 1 টাকায় 4টা বিক্রি করলাম, একটা কিন্তু আমার ক্ষতি হইতেছে। এই যে একটা ক্ষতি হইলো আগের মতোই, ওই যে এই অঙ্কটা দেখেন, এটা কিন্তু আগের মতো। টাকায় 5টা লেবু কিনে ডজন প্রতি 3 টাকায় বিক্রি করলে লাভ, শতকরা লাভ কত হবে? একটা জিনিস আমরা বুঝতে হবে, আমি 1 টাকায় আমি 5টা কিনতেছি, এখন আমাদের বের করতে হবে 1 ডজন মানে কি 12টা বিক্রি করতেছি 3 টাকায়, তার মানে একটা কয় টাকায় বিক্রি করতেছি এটা আমার লাগবে। তাহলে আমি 3 টাকায় বিক্রি করতেছি কয়টা? 1 ডজন মানে 12টা, 1 টাকায় বিক্রি করতেছি 4টা, 4 ভাগ করে দিল। তাহলে দেখেন 1 টাকায় কিনলাম 5টা, 1 টাকায় বিক্রি করলাম 4টা, তার মানে 4টা বিক্রি করার ফলে আমার লাভ থাকতেছে কয়টা? একটা। 4টা যখন বিক্রি করলাম আমার লাভ থাকে একটা। শতকরা লাভ কত? শতকরা লাভ বের করতে হলে আগের মতো লাভটা উপরে ইন্টু 100, নিচে কি হবে? কয়টার উপরে? 4টা বিক্রি করার পরে লাভ পাইছি একটা, তার মানে 25%। দেখেন একদম পানির মতো না অঙ্কগুলা? জাস্ট আপনার 2 একবার প্র্যাকটিস করতে হবে। এটা দেখেন, আমাদের বলতেছে 240 টাকায় 12টি কমলা লেবু ক্রয় করে 200 টাকায় 8টি কমলা লেবু বিক্রি করে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এইটাও আগের মতোই, এইটাও আমার আগের মধ্যে চিন্তা করতে হবে। 240 টাকায় 12টি কমলা লেবু ক্রয় করে 200 টাকায় আমি 8টি কমলা লেবু বিক্রি করলাম, এতে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখন আমার এখান থেকে বের করতে হবে কি? দেখেন এখান থেকে আমি 2টা জিনিস আমি বের করতে পারি। একটা হইতেছে যে 12টি কমলা লেবু, এটা, তাহলে 12টি কমলা লেবু 240 টাকাতে কিনছে, তাহলে একটি কমলা লেবুর দাম কত হবে? 12টির দাম যদি 240 টাকা হয়, একটির দাম কিন্তু হইতেছে কয় টাকা? 2 টাকা, 20 টাকা। 12টির দাম 240 টাকা, একটির দাম হচ্ছে 2 টাকা। সেম ভাবে আমি 8টি বিক্রি করতেছি 200 টাকায়, তাহলে আমার বের করতে হবে একটা আমি বিক্রি করতেছি কত টাকায়? এই 200কে আমার 8 দিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে ভাগ যদি করি, 8-এর মধ্যে যায় দেখি তো, 8 দ্বিগুণে কত? 16, 5 8 40। হ্যাঁ, একটি বিক্রি করতেছি 25 টাকায়। তার মানে দেখেন এখানে কিন্তু আমার ক্রয় মূল্য হইতেছে 20 টাকা, বিক্রি করতেছি 25 টাকায়, তাহলে আমার লাভ থাকতেছে কয় টাকা? 5 টাকা। এটা কিন্তু সংখ্যা না, আমি 20 টাকাতে কিনে 25 টাকায় বিক্রি করতেছি, আমার একটাটা বের করে নিতে হবে, যদি সমান বানাইতে হবে, এটা এবং এটা আমার সমান বানাইতে হবে। তো আমি 20 টাকাতে কিনে 25 টাকায় বিক্রি করলাম, আমার বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? যেহেতু লাভ হইতেছে, তাহলে 20 টাকাতে কিনে 25 টাকায় বিক্রি করলাম, তাহলে আমাদের লাভ হইতেছে কত টাকা? দেখেন তো 5 টাকা আমার লাভ হইতেছে। তাহলে আমাদের বলছে শতকরা কত লাভ হবে? 5 টাকা লাভ ইন্টু শতকরা, নিচে হবে আমাদের কি? ক্রয় মূল্য কত ছিল? 20। তাহলে দেখেন তো 4, এই যে 4 25 100, তার মানে 25% কিন্তু আমার লাভ হইতেছে এই অঙ্কটা, 25% লাভ। এখন আমার প্র্যাকটিস যে প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিসটা আপনি করবেন বই দেখে। হ্যাঁ, এই যে একটা প্র্যাকটিস আছে। তো নেক্সটে আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে এগুলো আমরা করার চেষ্টা করব। একদম সহজ, এই যে 24 25, এই যে অনেকগুলো অঙ্ক, তো এখানে আমি পরবর্তী অঙ্কগুলা পরবর্তী ক্লাসে করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে।